আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যদি দেবতাকে এখানে মন যদি বাড়িতে কিছুই বুঝবেন না আপনি, বুঝতে পারছেন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, সমস্ত দুনিয়ার জিনিসের আগে আগে নবী মুস্তাফাকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে গেছে মরার তারাই হবে জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসলামানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি কার জন্য? কার জন্য? এই যে মাথায় টুপি পাগড়ি, আপনার মুখে দাড়ি, গায়ে জুব্বা পাঞ্জাবি কার জন্য পেয়েছি? আমরা তো নবীর জন্য সব বাবাজি পেয়েছি, কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য বাবাজি খাদাই মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি যদি ভারতবর্ষতে না আসতেন মুসলমান কি জিনিস আমরা বুঝতে পারতাম না। আমরা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে বাবাজি আমরা বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইসলামকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা কোরআনকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা হাদিসকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইজমাকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা বাবাজি কিয়াসকে বুঝেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা নবীকেও চিনেছি। এই খাজা বাবার পাওয়ার একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? চলুন। আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গবার খাজা মঈনুদ্দিন যাও ভারততে চলে যাও, ভারততে চলে যাও, ভারতের এলাকাটা বড় অন্ধকার হয়ে পড়ে আছে বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা খাজা মঈনুদ্দিনকে ভারতবর্ষতে পাঠালেন বাবাজি হাজার হাজার বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানালেন। এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। এর নাম কি? খাজা মঈনুদ্দিন। চলুন। এক পণ্ডিতের বিটি প্রত্যেকদিন দেবতার পায়ে বাবাজি দুধ ঢালে। দেখেছে কোনদিন? দেবতার পায়ে দুধ ঢালে পণ্ডিত। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবাজি 100 বছর ধরে। কত বছর? 100 বছর ধরে ওই মূর্তির পায়ে দুধ ঢালে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম এ সোনামানি কেরাও ও ভাই একটু বোঝার চেষ্টা করুন। চলুন বাবাজি এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো আব্বা গো আমাদের যে দেবতার পায়ে দুধ ঢালা হয় ও আব্বা আপনি বলুন না আমাদের দেবতা কি দুধ পান করে নাকি? বাবা পণ্ডিত বলতেছে বলে না 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 আমাদের দেবতা দুধ পান করে না, আমাদের দেবতা প্রসাদ খায় না। তবে শুনে নাও শুনে নাও ওগো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করবো ওগো আব্বা আমাকে একদিন দুধ দেবেন, আমাদের দেবতাকে জানো আমি দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে বলে বিটি আমরা তো 100 বছর ধরে আমরা পূজা করলাম, 100 বছর ধরে পায়ে দুধ ঢেলেছি, কোনদিন দুধ পান করে নাই, দুধ পান করে নাই। ওগো বিটি তুমি কেমন করে দুধ পান করাবাও? যখন বাবা যে কথা বলো পণ্ডিতের বিটি বলতেছে বলো গো আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব আপনি আমাকে একবার হুকুম দেন, আমাকে হুকুম দেন আমি একবার নয় আমাদের দেবতাকে দুধ পান করায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও চল বাবাজি একে যায় বেরাদের ইসলাম। সকাল যখন হয়ে গেল পণ্ডিতের বিটি বাবাজি এক বাটি দুধ নিয়েছে, দুধ নেওয়ার পরে এক পা দুপা করে পণ্ডিতের পিঠির কাছে বাবাজি দেবতার পায়ের কাছে দুধটা রেখে দিয়েছে, দুধ রেখে দিয়েছে।
বাবাজি মুসলমান কি ব্যাপারে গলা বসে আলো হঠাৎ করে পেছে দূর পর্যন্ত আল্লাহুম্মা মাইকে গলা টানছে ওয়ালা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে এক বাটি দুধ লেসে দেবতার পায়ে না না বেরাদার তো পণ্ডিতের বিটি কি করেছে দেবতার পায়ের কাছে এক বাটি দুধ রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে এ দেবতা দুধ পান করো দুধ পান করো কোন মতে বাবাজি দুধ পান করে না দুধ পান করে না বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও কোন মতে দুধ পান করে না আবার বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে বলো গো এ দেবতা তোমাদেরকে আমরা কত পূজা করি তোমাদেরকে কতটা আমরা আপনার কিনা সহযোগিতা করি এ দেবতা আজকে তুমি যদি দুধ না পান করো আজকে আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব বাবাজি পণ্ডিতের বিটি কি করেছে দেবতার পায়ের তলাতে বাবা জোর জোর করে বাবা মাথাকে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে রক্তর বন্যা যখন বাবা বেরিয়ে যায় রক্তর বন্যা যখন বেরিয়ে যায় বেরাদার সব মাদার সাবানি গ্রাম এই সোনা মানিকেরাও রক্তর বন্যা যখন বেরিয়ে যায় বাবাজি আবার বলতে চায় দেবতাও আমাদের দুধ পান করো আচ্ছা বলুন দেবতা কি দুধ পান করে কি গো পান করে পান করে না কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই দেবতা কিন্তু পণ্ডিতের বিটি বারবার করে দেবতার পায়ের কাছে মাথাটা বারবার আপনার বাড়ি দিচ্ছে যত বাড়ি দেয় তত রক্তর বন্যা বরেছে কিন্তু বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ওই রাস্তা দিয়ে হেঁটে বাবাজি আপনার চলে আসতেছি বাবাজি যখন আসা আমার খাজা মঈনুদ্দিন লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার ওই মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে গেল যাওয়ার পরে বলতে চায় পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন বলো হুজুর গো আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি দুধ পান করে না যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব আমার শরীরের রক্তর বন্যা বইয়ে দেব যদি দুধ না পান করে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ পিটি রাজা চলো এ পণ্ডিতের বেটি শোনো 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 তুমি যে তোমাদের দেবতাকে দুধ পান করাতেছো দুধ পান করাতেছো তবে শুনে রেখে দাও তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা কোনো মতে পান করতে পারে না যাও বাড়ি ঘরে যাও পণ্ডিতের বেটি বলছেন না আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো দুধ পান করবে কি গো দুধ পান করবে দেবতা জি পান করে না আমার খাজা মনে বলছে তুমি কি পাগলি হয়েছো বলে কেন তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা খেতে পারে না আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে এই মূর্তি তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে তুমি দেখতে পাও না দুধটা খেতে পাচ্ছ না
আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে, দুধ খা, দুধ খা। যখনই বাবাজি দুধ খা বলেছে, মূর্তি কি করেছে, দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে। কি করতে লেগেছে? দুধ পান করতে লেগেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা দৃশ্য করে দেখো, পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত, এতটাই বাবা আনন্দিত, এতটাই আনন্দিত, সমস্ত পূজারীদেরকে কে বলতেছে, বলো গো পূজারীরাও, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বলে না না, তোমার কথা বিশ্বাস করবো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না, আমরা কেউ দুধ পান করাতে পারলাম না, আর তুমি বলতেছো দুধ পান করিয়েছো। পণ্ডিতের বেটি বলতেছে, বলে শুনে নাও, শুনে নাও, আমি মিথ্যা কথা বলি নাই, আমার সাথে চলো, আমি তোমাদেরকে আবার দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীরা বাবা এক পা দুপা করে যখন বাবা যে চলে আসতেছে, যখন বাবা আসা, এদিকে পণ্ডিতের বেটি বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি, পণ্ডিতের বেটি, আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম, দুধ ঢাললাম, প্রসাদ কিনা পায়ে ঢেলেছি, কোনদিন মূর্তি খেতে পারে না, আর তুমি বলতেছো দুধ পান করেছে। পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে, এক বাটি দুধ নিয়ে আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো। সবাইকে ডেকে নিয়ে এসেছে, দুধ পান করো, কোন মতে শুনেই নাই। এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না, লোকের সামনে আমাকে অপমান করবা, খাও, কোন মতে খাই নাও। পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে, এই আমাদের দেবতা, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? বুঝেন না, কালকার হুজুরটা দেখবো, যেমন কালকার হুজুরের কথা বলেছে, অমনি বাবাজি আবারও দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান, সোনামানিকের, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুধ যখন পান করে না, সব পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই তুমি কার কথা বলেছো, কোন হুজুরের কথা বলেছো? তখন পণ্ডিতের বেটে বলতেছে, তোমরা শুনে নাও, আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে ফাটিয়ে যখন রক্ত ঝরাছিলাম, এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না, ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো, কান ধরে বলতেছে দুধ খা, অটোমেটিক দুধ খেতে লেগেছে। ওই খাজা মঈনুদ্দিন বলে, তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে চায়, পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাজা বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে, জগো খাজা বাবা, আপনি বলুন না, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আপনি কিভাবে খাওয়ালেন? আমার খাজা বাবা বলতেছে, এই গ্রামের মানুষেরও তোমরা শোনো, শোনো, আমি পান করাই না, পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, সমস্ত পূজারীরা বলতেছে, এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম, আমাদের কথা শুনে নাও, আপনার কথা শুনে, এই খাজা বাবা আর মূর্তি পূজা করব না, আর আমরা প্রসাদ খাবো না, দুধ খাবো না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে, আমরাও তার ইবাদত করব। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম সমস্ত পূজারীরা বলতেছে, বলে খাজা মঈনুদ্দিন,
খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরাও সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বাড়ি পিটিয়ে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা ভন্ডা পারিয়েছে, এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাড়ি গলে এমন ভাবে বড় করছে, আর হাই রে গাদা টান, আর ইয়াদের লেগে বাবা সুন্নিতে দূর, ঠিক না? ইয়াদের লেগে সুন্নিতে দূর না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে, মানতে হবে না? হবে না? কাকে মানবো? একবার দূর পড়ুন আল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান পাক নামে মুহাম্মদ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবা যে বোঝা গেল খাজা বাবার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা জাতি নিয়েছে, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে, আস্তে আস্তে বাবাজি কিছু আগুনের পূজারীরা বাবা কি করেছে, বাবা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে। আসার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা, তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন, এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা, তোমরা আগুনের পূজা করতেছো 100 বছর ধরে, তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না, দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না। আগুনের পূজা কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো কাজ, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে কে? ওই পূজারীরা বলছে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন? বাবা বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে, 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা বেরিয়েছে, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা, তোমরা ওলিকে চিনে নাও, ওলিকে যারা মোহাব্বত করে নিয়েছে, ওলিকে যারা ভালোবেসে নিয়েছে, তারাই বাবাজি সবই পেয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদি
कदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলতেছে আল্লাহর ওলিরা নবীকে মহব্বত করেছে। জোরে বলেন, কারা মহব্বত করেছে? আল্লাহর ওলিরা, তাই না? আমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, বহুত বলেন না, সবই শেষ। সুবহানাল্লাহ হবে কি হবে না? তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। জোরে হবে না? মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যখন আমি যাব কবরের ভেতর, যখন আমি যাব কবরের ভেতর, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। তাহলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে চিনে নাও। চলুন এবার হবে ওয়াজ শুরু। এই ওই লোক গেলে জুতেলে কত পালাছে? ওই ওই জুতেওয়ালা কত পালাছে? বসে না, এক নম্বর করবে। একজনে বলছে হুজুর, ওই সে মালদা থেকে মালদা আশা করে বলছে হুজুর আমি যে কোথা পালাচ্ছে, বলছে এক নম্বর দেবো যে হুজুর ওই ব্যাগটা একটু খায় চুস করে দিয়েছে, তাহলে ঘুম চলে এসছে। তো বলছে হুজুর আচ্ছা সব জিনিসের দোয়া আছে, আচ্ছা বিড়ি খাওয়ার দোয়া না, ওকে মারার লোক আছে বলে দিন। বাবাজি সোনা মানিক, যে সমস্ত ভাই যাচ্ছেন তাদেরকে মানা করবো না, তবে এক নম্বর হোক দুই নম্বর হোক করে দিয়ে আবার চলে আসেন। নাকি বলছেন? আমি বেশি লম্বা করবো না, অল্পর মধ্যে ছেড়বো নাকি গো, নাকি বলছেন? একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, পবিত্র কোরআন থেকে বাবাজি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছে? আপনাদের গ্রামের নামটা কি? ভিটি। আচ্ছা বলুন, আমার নবীকে শুধু কি ভিটি গ্রামের জন্য কি শুধু রহমত করে বানিয়েছে? এটা বোঝার চেষ্টা করবেন। ও মা খালা আপনারা করবেন না উঠা পালা,
মায়েদেরকে বলবো এই বোনদের একটা অভ্যাস আছে, তবে একই জায়গাতে বাবাজি 1 বছর পর বসে তো, আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসো তো, আমার স্বামী আমাকে বসে মদ দর খাইছে মারে, তখন ইয়ে বসে আমার স্বামী বলিস না 10 টাকা চাইলে পরে শুধু খিনিসমিনিস করে, শুধু ওরা ওই প্যান্টের ওই গাহায় জালসা শুনে না। কিন্তু এদিকের মা বোনের মন দিয়ে শুনতে দেখেন, সবার দিকে তাকিয়ে দেখেন, মন দিয়ে শুনছেন, আপনারাও মন দিয়ে শুনছেন। তাই বাবাতে মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি আমার নবীকে আপনাদের ভিটির গ্রামের জন্য শুধু রহমত নয়, আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে, জোরে বলে। তাহলে বাবা এই নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? জি ভালোবাসবো তো? আচ্ছা চলুন তাহলে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো যেন দিল ছুঁয়ে যায় আর নবীর প্রতি যেন মোহাব্বত বেড়ে যায়, জোরে বলুন। बिरादर इस्लाम मुआद्दिस ज़मानी किरामो ए सुनामानी के रो होगा हमारा बाजी मुसलमान भाइरो अल्लाह पाक अल्लाह ताला बोलते बोलो गो আমার বান্দা বান্দিরো তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাতকে যদি মেনে চলো, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি বাবা 100 পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কি হবে? জান্নাতি। আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাত শরীফ নিজে বানিয়েছি, শুনবেন নাকি? এখন বলবো না, লাস্টে বেলা বলবো। আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কারা কারা আছে? কটা আছে কমিটি? কটা আছে? তাও আটা 100টা 100টা হবে তো? তা আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে, তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে। নাচবে না গো? আসবে তো? তবে এখন নয়, আমি একটু এলান করলাম, লাস্টে বেলাতে আমি ডাকবো। বাবা যে মুসলমান শোনা মানে চলুন তো আমার নবী মুস্তাফাকে যারাই মোহাব্বত করেছে তারাই মরার পরে কি হয়েছে? জান্নাতি হয়েছে। বিরাদর ইসলাম মুআদ্দিস ज़मानी किराम ए सुनामानी के रो होगा আমার আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরো আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি। এক কথাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই সুনামানি কেরো একটা বাবাজি চাষি, কৃষক চাষি, আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করে না করে না? একটা কৃষক তার দিলেতে বাবাজি নবীর মোহাব্বত ভরা আছে, জমির কাজও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন। কি করে? তাহাজ্জুদের নামাজও পড়ে। বিরাদর ইসলাম মুআদ্দিস ज़मानी किराम ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজি রওজা শরীফে যাব, আমি একবার মক্কাতে হজ করতে যাব, জোরে বলেন। কিন্তু বাবাজি এই চাষির তো টাকা পয়সা নাই, কিভাবে যাবে সোনার মদিনা, কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে? কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব, যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব। বিরাদর
ইসলাম মুআদ্দাস জামানিকরাও ওই চাষিটা বাবাজি জমির কাজ করে, জমিতে কি বাবাজি যে সমস্ত টাকাগুলো পায় ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয়, 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে। কোথায় যাবে? মক্কায় হজে যাবে। আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব, মক্কা যাব, কার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? তো হাত তুলুন দেখি। কি গো নিয়ত আছে না নাই? নিয়ত আছে। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানিকরাম এই বাবাজি চাষিটা কি করেছি, এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল। বেরাদার কত আনন্দ, কত বাবাজি খুশি। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানিকরাও যখন বেরাদ ইসলাম ইসাদ নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব, 3 বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি। আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই, আমি যেন নবীজির আশিক হয়ে যাই। যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো, সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরিব এসেছে। ওই চাষির বাড়িতে একটা গরিব এসেছে। আসার পরে বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার একটা বেটি আছে, আমি বিবাহ দিতে পারি না, তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম। জোরে বলে। কিন্তু বাবা এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নয়, আমি তো মদিনাতে যাওয়ার জন্য, মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকাগুলো আছে, তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানিকরাও ওই চাষিটা মনে মনে চিন্তা করলো, আমি মক্কাতে যাব না, আমি মদিনাতে যাব না, যাব না, যাব না, ওই গরিব ভাইয়ের আমি কি করব, ওই গরিব ভাইয়ের বেটির বিবাহের জন্য আমি জানো সব টাকাগুলো দান করে দেব। কি করবে? দান করে দেব। বেরাদ ইসলাম মুআদ্দাস জামানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে, মক্কা শরীফ যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দেয়, বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম। ওগো ভাই তবে শুনে নাও, শুনে নাও, ওগো ভাই তোমার বেটির বিবাহটা আনন্দভাবে দিয়ে দাও। বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল, চাচিটার চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে পড়তে থাকলো। আল্লাহ গো আমি 3 বছর ধরে মদিনা যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমালো, আবার মনে মদিনা যা হলো না, আমি মক্কাতে যেতে পারলাম না। এইরকম ভাবে নিয়ে বাবা চাষি মানুষটা বাবাজি মনটা খারাপ, মক্কা মদিনা যেত যাওয়া হলো না। বাবা ঈশার নামাজে বাবা পড়তেছেন, বাবা ঈশার নামাজ পড়ার পরে এই সোনা মানিকেরও আবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক নয় দু নয় বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি 111 বার দুরূদ পড়তে পড়তে এই চাষিটা যায় নামাজে ঘুমায়া গেছে। ঘুমায়া যখন যাও বেরাদ ইসলাম মুআদ্দাস জামানিকরাম স্বপ্নতে বাবাজি দিদার করতেছি, স্বপ্নতে দিদার করতেছে। আবার ওই চাষিটা বলছে, বলো গো কে আপনি? বলুন না, বলুন না। বলে আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম আখেরি জামানার নবী, আমি তোমার সঙ্গে দিদার করার জন্য স্বপ্নই দিদার করতেছি। কি করছেন? স্বপ্নই দিদার করতেছে। জোরে বলেন। আচ্ছা বাবা যদি আপনি আমরা যদি নবীকে স্বপ্নই দেখতে পাই, জান্নাত ওয়াজিব না ওয়াজিব না? জান্নাত ওয়াজিব। তাই কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা
স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরল ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরল বাবাজি এ সোনা মানিকের ওই চাষিটা যখন নবীকে স্বপ্নতে বাবা দিদার করতেছে বাবা চাষিটা চোখের পানি ফেলায় ফেলায় আমার নবীকে বলতেছে বলে নবী গো আপনি আমার সঙ্গে স্বপ্নে দিদার করেছে ওগো নবীজি আমার মনের আশা মনের বেদনা ওগো নবীজি মক্কা যেতে পারলাম না সোনার মদিনা যেতে পারলাম না আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তোমার দিলে আছে নবীজির মোহাম্মত ভরা তোমার দিলে আছে খোদার ভয় বড় ও চাষি তবে শুনে নাও তুমি হাজিও হয়ে গেছো জান্নাতীও হয়ে গেছো কি হয়েছে হাজিও হয়ে গেল জান্নাতীও হয়ে গেল আচ্ছা তিনি কি মক্কা মদিনা গেছিলেন কি গো জাননি বাবাজি কিন্তু হাজি হলো কেমন বেরাদের সমাজে সামানি গ্রাম চাষিটা বলতেছে বলো গো নবীজি আমি তো মক্কাতে হজ করতে গেলাম না আমি তো আপনার রওজাতে গেলাম না আমি হাজি হলাম কেমন করে আমার নবী মুস্তাফা বলে নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ চাষি তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা ঈমানি পরীক্ষা করেছে বলে কি ঈমানি পরীক্ষা তুমি মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল কিন্তু লাস্ট পজিশনে তোমার ওই টাকা দিয়ে মক্কা যাওয়া হলো না ওই টাকাটা একজন গরীব ভাইকে তুমি দান করে দিয়েছো তার বিটির বিবাহ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে হাজিও বানায়া নিয়েছে জান্নাতীও বানায়া নিয়েছে তাই বলতে চাই যুবকেরা ওগো ভাই বিবাহ করো কিন্তু যৌতুক নিও না কি গো বলছে বিয়ে দিতে গেলে আরাম পাই গাড়ি লাগবে 4 চাকা গাড়ি লাগবে 8 টিয়ার গাড়ি লাগবে তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে পুরুষ হয়ে একটা মহিলাকে বিয়ে করে যদি না করতে পারো তোমার মতো মেরি কেউ নাই কি গো আপাতত নতুন নতুন ডিজাইন হয়ে যায় আমার বেটা মাস্টার আমার বেটা চাকরি পেয়েছে আমার বেটার সঙ্গে যদি তোমার বেটির বিয়ে দাও তো 15 লাখ টাকা লাগবে ওরে বাবা রে শ্বশুরের কাছে আদায় করছে কি গো বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হাকু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে হক কথা বলবো কাউরে চলবে ঠিক না আল্লাহ বলছে হক বালাকে আমি আল্লাহ বলে পছন্দ করে জোরে বলে তা আমি যুবকদেরকে বলতে চাই এ যুবকেরা তোমরা একটা মহিলাকে বিবাহ করো কিন্তু যৌতুক চেয়ে নিও না টাকা চেয়ে নিও না তোমার শাশুড়ি শ্বশুরে যেটা খুশি করে দিবে সেটা তুমি নিতে পারো তুমি বলতেছো 4 চাকা নাইলে বিয়ে করব না 8 টিয়ার নাইলে বিয়ে করব না আপনার কি নাও অ্যাভেঞ্জার নাইলে বিয়ে করব না যুবকেরা না 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 এরকম ভাবে বিয়ে করো না মরার পরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে
আমাকে সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। একজন মহিলার বাবা যদি গরিব থাকে, ওই গরিব মানুষটা ভিটাভিটি বিক্রি করে দিয়ে 3 লাখ টাকা কষ্ট করে জামাইকে দিয়েছে। ও ভাই, তুমি কি শান্তিতে থাকবা? না বাবাজি, এ সোনা মানিকের বেটার বিবাহ দেন, যৌতুক চেয়ে নিবেন না, যৌতুক চেয়ে নিবেন না। একটা বাড়িতে বহিয়ে আপনার মেয়ে দেখতে গেছে, তো দেখতে যাওয়ার পরে বলছে ভাই, তুমিও যৌতুক বিরোধী, আমিও যৌতুক বিরোধী, তবে আমরা যৌতুক নিয়ে কোনদিন আমরা এই কথাবার্তা যে যেমন পারবে দিবে। তো আপনার ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে, বলে আমি তো যৌতুক বিরোধী, যদি তোমার বিটিকে যদি একটা ঘর করে দিতে তো তোমার বিটি তো থাকবে। আমি যৌতুক বিরোধী, তোমার জামাইকে যদি একটা গাড়ি দিতে আমি কি পাবো, তোমার জামাই পাবে। বুঝেন না? মানে ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই কানি ধরছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যৌতুক চেয়ে বাবার মেয়ের বাবার কাছে যারা যৌতুক চেয়ে বিয়ে করবে, তারা আপনার কেন সম্পূর্ণ গলগলা পাকা হারাম হারাম হারাম। বুঝা গেছে বাবাজি মুসলমান? এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন। ও মা কালা, ও ভাইরাও, যদি বিবাহ যদি করতে হয়, একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু ভাই রে ভাই, এখনকার মেয়েকে চিনে চিনে বিয়ে করো, কেননা এখনকার কিছু মেয়েরা বাড়িয়েছে আর বাতাস খাতুন। কি খাতুন? বাতাস খাতুন। মাথায় ওন্না ব্যবহার করে না, এদেরকে বলা হয় বাতাস খাতুন। ও ভাই, ওই বাতাস খাতুনকে যদি তোমার বাড়ির বউ বানাও, বরকত হবে না, বরঞ্চ আরো আপনার নসিহত দেখবে, আরো আপনার কিনা গুনাহ হতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যেই মেয়েকে বিয়ে করো না কেন, ওই মহিলাটা কোরআন পড়তে জানে কিনা, ওই মহিলাটা আপনার নামাজ পড়তে জানে কিনা, ওই মহিলাটা পর্দাতে থাকে কিনা, ওই মহিলাটা ভালো পদে থাকে কিনা, ওই মহিলাকে তবেই বিবাহ করো। ও ভাই, আপনাদেরকে বলি মায়েরা গো, যদি কোনো ছেলের সাথে যদি বিয়ে দিতে হয়, ওই ছেলেটা কোরআন পড়া জানে কিনা, ওই ছেলেটা নামাজ পড়া জানে কিনা, ওই ছেলেটা মদ জিয়া খেলে কিনা, ও গো মা জননী, আপনারকে যাচাই করতে হবে। ও সোনা মানিকের দেখবেন বাবাজি, মেয়ের বাবার কাছে যখন ছেলের বাবা আসে, কিন্তু বাবারে ছেলের বাবা মেয়েকে বলে তোমার বিটি কোরআন পড়েছে তো, কিন্তু ছেলের বাবাই ছেলে কোরআন পড়ে না। কি গো, এক কথা বুঝতে পারছেন কিছু? কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনেন। আমি ফালতু বকি না, যেটুকু বকবো বাবাজি সব ইমানি কথা বলবো। মারার আগে এই জিনিসগুলো ঠিক করুন নাকি? তাই কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরি যদি করো জানবে রবে সে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরি যদি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন
সবই শুনতে পারে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমন জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান এ সুরা মানিকেরও যখন বাবা এই চাষি মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমি হাজী হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। আমার নবীজি বলতেছে বলো গো আমার চাষি ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হয়ে গেছো জান্নাতি, তুমি হয়ে গেছো হাজী। কিসের কারণে দেখতে পেলো? কিসের কারণে? দানের কারণে। তাইলে বাবাজি সোনা মানিক ও মা কালা শুনে যান রাতে বেলা গো, ওই চাষিটা যখন আমার নবী মুস্তাফাকে যখন স্বপ্নতে দিদার করেছি, বাজে যখন দিদার করো, দিদার করার পরে এক পা দুপা করে বাবাজি সকাল বেলাতে বিবিকে এসে বলতেছ গো বিবি, বিবি তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমি আমি স্বপ্নতে দিদার করেছি। ও বিবি তুমি আর বেপরদা হয়ে চলো না, ও গো বিবি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, ও বিবি খারাপ পথে চলো না, চলো না। কে বলছে? কে বলছে গো? চাষি, চাষি তার বিবিকে এসে বলছে বিবি আজকে আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি গো আর বেপরদা হয়ে চলো না, নামাজ পড়ো, রোজা করো, ইসলাম ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি کرام, বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী আপনি তো নবীকে দেখেছেন, আমি কি দেখতে পাবো নাকি? আপনার স্বামী বলতেছে গো বিবি চিন্তা করো না, তুমি তুমি যদি পাঁচ ওয়াক্ত যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দাবালী হয়ে যাও, তুমি যদি সঠিকভাবে চলো, দেখবা তুমিও একদিন নবীকে দিদার করতে পাবা। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর, আমার নবী মুস্তাফা বলেছে যারা খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলবে, মা গো মা জননী মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীর, এখনকার আমার মা বোনেরা বাবাজি পর্দা করে না। কি গো পর্দা করে? এদিকার মা বোনেরা পর্দা করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা কি করে না। এই যে বাবা একটা ই দিয়েছে না, এই যে একটা পর্দা দিয়েছে, দিয়েছে না দেয়নি? সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম, আমার নবী তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, কিন্তু আপনি কেন বলছেন মিথ্যা পর্দা? বাবাজি সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী, শুধু জালসাতে পর্দা করলে হবে না, বাড়িতেও পর্দা করতে হবে, রাস্তাতে পর্দা করতে হবে, শহরে পর্দা করতে হবে। ও মা জননী, মা জননী নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ, ঠিক না? কিন্তু বাবাজি এ সোনা মানিকেরাও আমার মা বোনেরা তো বাবাজি মুলপির কাছে শুধুই পর্দা করে, আদা সার কাউর কাছে পর্দা করে না। করে করে গো। দেখেন একজন মহিলা, একজন মা আমার গোসল করতে নামবে পুকুরে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে নামবে,
তো নামার পরে বিটিকে বলছে, বিটি ওপরে তুমি থাকো, হ্যাঁ আমি ওপরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিও, আমার গা হাত পায়ের কাপড়গুলো ঠিক করবো, বুঝেছে? ঠিক আছে মা, তুমি যাও, গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে, মা বলে কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, তোকে ওর কথা বলেছি। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে, মা বলে ওই পাড়া আব্দুল করিম আছে, ওইটা আমাদের নিজের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা, গাধাও। আবার কিছুক্ষণ পর বলছে, মা বলে কি হলো, আবার কে আছে? বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই দেখেন এরকম কাপড়টাকে লিয়া, এই দেখেন আমি দেখাই নালে হবে না, না দেখালে হবে না, এইরকম ভাবে আবার লিয়া যাবে, ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে 4 কলিবার পীরা নিয়ে এসেছে। ও মা খালা, মলবির সামনে তুমি যেমন পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে ওই রকম পর্দা করা ফরজ। দেখি গো, কিন্তু বাবাজি এদিককার মা বোনেরা ভালো, এরা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি, সোনামানিক আসুন। তাই আপনাদেরকে এখনো অনেক কিছু বলার আছে, শোনার আছে, শুনবেন একটু মন দিয়ে দূর করুন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद। कभी बोलते थे नाराए तकबीर, अल्लाहु আকবার। জোর হবে না? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলবেন তো? নারায়ে তাকবীর, হোসেনা হোসেনা, আর জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন না, আরে জোরে হবে না? সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। দেখা দাও গো, ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى محمد صلوا
বাজে আগে যায় এদিকে চাষির বিবি বলতেছে মন দিয়ে ঘটনা শুনেন গলা উঠে গেছে আল্লাহর রহমতে জোরে কোন সুবহানাল্লাহ জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও চাষির বিবি বলতেছে বলো গো আমার স্বামী আমি ওকে নবীকে সবসময় দিদার করতে পাবো নাকি চাষি বলতেছে বলে হ্যাঁ তুমি ওর নবীকে স্বপ্নে দিদার করবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বিবিতে বলছে বলে স্বামী গো আমি তো নামাজের নিয়ম কানুনগুলো জানি কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না কে বলছে বিবি স্বামীকে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি তাহলে আমি কি কোরআন পড়তে পাবো স্বামী তে বলতেছে বলো গো আমার বিবি টেনশন করো না ওগো আমার বিবি তুমিও কোরআন শিখতে পারবো ওগো বিবি তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি বাবা স্বামীর কাছে এক নয় দু নয় তিন নয় বাবাজি 3 থেকে 4 মাস বাবাজি পড়লো কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না বিবি দেখে দেখে বলছে স্বামী গো ওগো স্বামী আমার তবে শুনুন না আমি তো কোরআন ধরতে পারলাম না আমি তো কোরআন শিখতে পারলাম না ও বিবি গো ও বিবি তুমি যদি আর একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো বলো গো আমার স্বামী আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না বাবাজি ওই চাষির বিবিটা একবার দুবার করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি একবার নয় দুবার নয় 111 বার দুরূদ পড়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে দিদার করতে চাও তোমরাও নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো একদিন না একদিন নবীজি স্বপ্নই দিদার করবে ঠিক না বাবাজি মুসলমান এই চাষির বিবিটা বাবাজি নবীর প্রতি এক না দুই না 111 বার দুরূদ পড়েছে পড়তে 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 বাবাজি চাই নামাজে ঘুমায় গাতে স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছে মহিলাটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে আমিও দেখেছি গো নবীজি ও গো নবীজি আমার একটা মনের আশা ও গো নবীজি আমার স্বামীর কাছে এক না দু নয় 3 মাস পর্যন্ত কোরআন শিখার জন্য আমি পড়লাম কোরআন শিখতে পারলাম না কোরআন ধরতে পারলাম না আমার নবীজি বলতে চায় চাষির বিটি তবে আমার কাছে একটু শোনো আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও যেমনই বাবা খাইয়ে দাও আমার নবীজি বলতেছে চাষির বিটি এবার কোরআন পড়তে লাগো এই কোরআন পড়তে লাগো ওই চাষিটা বাবাজি কি করে যে চাষির বিবিটা বাবাজি আপনার সূরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে এক পারা দু পারা তিন পারা চার পারা করতে 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 বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে কত পারা কারো সিলাই আমার নবী মুস্তাফা থুতু মুবারক জামুনি মুখে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও সকাল যখন বাবাজি হয়েছে এই চাষি বলতেছে বিবি গো তুমি কি আর কোরআন পড়বে না তুমি কি আর কোরআন শিখবে না বেরাদার ইসলাম বিবিতে বলে স্বামী গো আমি তো
30 পারার হাফিজা হয়ে গেছি, আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি। বলে তাই নাকি? বলে হাও একবার শোনাও তো। বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো, শোনাতে শোনাতে বাবাজি এক মাদ নয় 30 পারার হাফিজা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী, যে মায়েরা কোরআন পড়তে জানেন না, ও মায়েদেরকে বলবো মা, আপনার স্বামী যদি পড়তে জানে, স্বামীর কাছে একটু শিখে নিন। আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে, মসজিদের মওলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায় নিন। ও মা কালা, কোরআন যদি থাকে দিলে গাদা, পড়ার পরে জান্নাতি জান্নাতি নাকি গো? আচ্ছা, এখানে হাত দিলে বলেন কার কার বিবি কোরআন পড়তে জানে? দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে, হাত তুলেন। যা বলেন না গো, দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে না, হাত তুলে দেখান। এই এখানে একটা হলো, ওখানে একটা নাকি না? কটা কটা গো? দুইটা নাকি? কিন্তু বাবা সোনা মানিকেরাও, ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই, সামনে রমজান মাস আসতেছে ভাই, নিজের বিবিকে কোরআন তেলাওয়াত করতে বলো। এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা, 1 বছর ধরে কোরআন তুলাই তাকে টাকে কোরআন পড়ে। বলো পড়ার টাইম নাই, সকালবেলা সিরিয়াল দেখতে হবে, এই তো মনের আশা, তাই না বাবা? বলো সকালে সিরিয়াল দেখবো, কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই। এদিকে আমার মা বোনেরা কোরআন পড়ে নাকি গো? না পড়ে না গো? এর কথা বলেন না, কোরআন পড়ে না? পড়ে না? আচ্ছা বলুন তো, কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে? বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন, ওই বাড়িতে কি হবে? রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরা, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মাও, কোরআন পড়ুন সকাল বেলাতে, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবীজি আরো বলেছে, কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে নাকি গো? পড়ে না তো হবে কি করে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো, স্বামীতে বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো, গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না, যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না, বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব। ও আমার বিবি গো, ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব, ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব। বেরাদর ইসলাম, এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না, কি গো? পড়াতে চাই না। কিন্তু বাবা যে মুসলমান, আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে, কোরআন তো পড়ে দূরের কথা। একটা বাড়িতে গেছি বাবাজি, যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবাজি কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে, আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়ে